ওকে ওকে সো গাইস এটা আমরা ডিজাইন করেছিলাম এই পর্যন্ত। সো চলেন আমরা দেখি কিভাবে টেলভিএন সিএসএস করে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারি। সো চলে গেলাম আমরা ভিএস করে চলে যাই, দেন এখান থেকে একটু জুম আউট করে নেই কারণ এটা হ্যাঁ। সো ইয়েস, সো আমরা এটাকে জাস্ট করেছিলাম। সো এটাকে আমরা রেসপন্সিভ যদি করতে চাই তাহলে আমাদের আগে কি হেডারটাকে রেসপন্সিভ করতে হবে, রাইট? সো হেডারটাকে রেসপন্সিভ করতে হলে আমাদের কিছু কাজ আছে, যেমন যদি আমরা এটা আচ্ছা আগে কাজ করি। ওকে সো সো ফার্স্ট অফ অল আমাদের এখানে যেতে হবে। সো মোবাইলে তো আর আমাদের এভাবে থাকবে না, তাই না? সো আমরা একটু মোবাইলে এখন যদি যাই তাহলে কি অবস্থায় আছে একটু দেখি। So, আচ্ছা এই হলো অবস্থা, হ্যাঁ। এই হলো অবস্থা। সো আচ্ছা, সো প্রথমত আমাদের যে উইথটা আছে এটা কিসের জন্য? উইথটা হলো আমাদের, ধরেন আমরা এটাকে করে নিতে পারি এক্সেল, হ্যাঁ এক্সেল দিয়ে দিলাম। এক্সেলের সাইজ কত? এক্সেলের সাইজ হলো 1280 পিক্সেল, ঠিক আছে। তার মানে এটা 1280 পিক্সেলের উপরে গেলে আমাদের এটা কাজ করবে, তার মানে ল্যাপটপের ক্ষেত্রে, রাইট? বাট নর্মালি কি হবে? নর্মালি আমরা দিয়ে দিলাম উইথ ফুল, ওকে। তার মানে মোবাইল ডিভাইসের জন্য এখন কি হচ্ছে? এটা উইথ ফুল হচ্ছে। সো আমরা মোবাইল ডিভাইসে যাই এখন, এই ওকে দেখেন এই যে এটা কিন্তু ছোট হয়ে গেছে। উইথ ফুল মানে কি 100% উইথ পাইছে। সো সেম ওয়েতে সেম এই কাজটাই হবে। সো আমরা এক কাজ করি, এটাকে জাস্ট একটু কপি করে এখানে নিচে যেখানে উইথ দেওয়া আছে এরপরে এই সেকশনটাতে আমার মনে হয় এখানে ফুল দেওয়া আছে, দেন উইথ ফুল অ্যান্ড ওকে ফাইন। ওকে সো এইখানে আমাদের এইখানে একটা ইউজ হয়েছে। সো এটাকেও জাস্ট একটু রিপ্লেস করে দিতে পারি। সো রিপ্লেস করে দিয়ে দেন আমরা গিয়ে দেখি কি হয়। আচ্ছা সো ইয়া রাইট। আচ্ছা এইখানে এখন যদি ছোট করি দেখেন এটা কিন্তু ছোট হচ্ছে, হ্যাঁ। সো এবার এটাকে, সো আমাদের যে মেনুটা আছে সেই মেনুটা কিন্তু আমাদের মোবাইলের ক্ষেত্রে ল্যাপটপের ক্ষেত্রে থাকবে কিন্তু মোবাইলের ক্ষেত্রে থাকবে না, রাইট? সো এটাকে আমরা ফার্স্টে করে দিব, ধরেন এটা হিডেন করে দিলাম। হিডেন করব কোথায়? হিডেন করব শুধু মোবাইলের ক্ষেত্রে, রাইট? সো এটাকে হিডেন দিলাম আর এটাকে দিয়ে দিব আমি ধরেন এমডি ফ্ল্যাক্স করে দিলাম। তার মানে মোবাইলে হিডেন অ্যান্ড বড় ডিভাইসে দেখা যাবে, রাইট? দেখেন হয়ে গেছে। সো আর একটা এখন এইটা যে গাদ্দারি করতেছে একে একটু মানুষ করে দেই। ধরেন এই যে এখানে ইমেজটা এবং ইমেজ আর হলো এটা, রাইট? ইমেজ আর এটা এই দুইটা হলো আপনার লেফট এবং রাইট সাইড। সো এখানে আমরা কি করছি? এটাকে করছি এই যে এক্সেল উইথটা চেঞ্জ করেছি, এমএক্স অটো ওকে ফ্ল্যাক্স দিয়ে দিছি, এটা 35 পিক্সেল এটা দিয়ে দিছি। সো এখন এটাকে আমাদের কি করতে হবে? এটা হবে ফ্ল্যাক্স হবে কখন ফ্ল্যাক্স হবে? ঠিক আছে, ধরেন ফ্ল্যাক্স হবে এক্সেলের ক্ষেত্রে, ঠিক আছে। সো এর নর্মালি তাহলে ফ্ল্যাক্স থাকবে না। সো তাহলে দেখেন এই, ঠিক আছে। সো এটা উপরে চলে গেছে লেখাটা অ্যান্ড এটাকে নিচে চলে গেছে, বাট ইমেজটা যদি উপরে যায় লেখাগুলো যদি নিচে থাকে তাহলে মনে হয় বেটার হয়। তো সেক্ষেত্রে সেটা আমরা করতে পারি কীভাবে? সেটা আমরা করতে পারি, ধরেন ফ্লেক্স থাকলো ধরেন ফ্লেক্স নর্মালি ফ্লেক্স থাকলো কল, ওকে। অ্যান্ড এক্সেলের ক্ষেত্রে ফ্লেক্স প্রো, ওকে। সো এটা করতে পারি, কল না দিয়ে কল রিভার্স দেই, ঠিক আছে, কল রিভার্স, ওকে। দেন আমরা যদি যাই তাহলে এই যে ইমেজটা উপরে চলে গেছে অ্যান্ড লেখাগুলো নিচে, ফ্যান্টাস্টিক, ওকে।
সো এবার এখন এখানে দেখেন কি হচ্ছে, এটা হচ্ছে এই উইথের কারণে। সো এটার ইমেজটার উইথটাকে এবার ঠিক করে দেই। ইমেজের উইথ এখানে কত দেওয়া আছে, সো এটাকে করে দিব এক্সেল, অ্যান্ড এটা নর্মালি উইথ থাকবে ধরেন উইথ যদি ফুল দেই তাহলে কি হয়, এটা উইথ, হ্যাঁ ঠিক আছে। সো এইখানে এটা প্রবলেম হয়েছে কোথায়, এইখানে প্রবলেম হয়েছে, ঠিক আছে, এইখানে এই লেখাটা। সো এখানে উইথ দেওয়া আছে 461 পিক্সেল, এটাকে দিয়ে দিলাম এক্সেল, ওকে, অ্যান্ড দেন এখানে প্রবলেম হয়েছে এক্সেল, ওকে। দেন আমরা এখন আসি, এখন দেখি, ফ্যান্টাস্টিক, দেখেন আমাদের কিন্তু মোবাইল রেসপন্সিভ বলতে গেলে প্রায় হয়েই গেছে। দেন এটাকে আমরা কি করতে পারি, জাস্ট টু স্টাইলগুলো এখন তো করতেই পারবো, এখন এটা আপনারাই করতে পারবেন, দ্যাটস ভেরি ইজি। ধরেন প্রথম থেকে শুরু করি, ধরেন এটাকে আর কিছু করার দরকার আছে, দরকার আছে বলে মনে করতেছি না, আপনারা করে নিতে পারেন, একটু পিক্সেল ছোট করে দিতে পারেন লেখার সাইজ, এইটাকে একটু ছোট করে ফেলি, বাটনটাকে বাটনটাকে একটু ছোট করে দেই। ধরেন এটাতে আমরা কি দিছি, এটাতে আমরা টেক্সট দিছি এক্সেল, রাইট, এটাকে করে দিলাম এক্সেল, ওকে, অ্যান্ড নর্মালি টেক্সট হবে কত, ধরেন বেজ, ওকে, মানে 16 পিক্সেল। এখন যাই, কত হয়েছে, 16 পিক্সেল হয়েছে, সো লেটস সে 16 পিক্সেল হয়ে গেছে মেবি, বাট স্টিল বেজ, হ্যাঁ হয়েছে, বেজ হয়েছে, বাট স্টিল মনে হচ্ছে বড়। সো আমরা এটাকে করতে পারি কি কোথায় গেল, সো এটাকে করতে পারি ধরেন এভাবে দিই, দেন 14 পিক্সেল দিয়ে দিলাম, ওকে। এটা কি 14 পিক্সেল হয়েছে, আই থিঙ্ক মেবি ক্যাশিং এর সমস্যা হচ্ছে। সো এখানে 14 পিক্সেল বেস চলে আসতেছে এখনো, কারণটা কি, এখানে আমি এক্সেল টেক্সট, ওকে ফাইন, এটা দিছে ফাইন্ড ইউর স্টাইল। আচ্ছা আমি তো এইখানে চেঞ্জ করতেছি, বাট আমাকে তো করতে হবে কোথায়, এইখানে, রাইট। সো এখানে টেক্সট দিছি 50 পিক্সেল, গশ, এখানে দিব ওকে এইভাবে, রাইট। সো এইভাবে এবার আচ্ছা এক্সেল টেক্সট 50 পিক্সেল ইজ ওকে, দেন বাট নর্মালি কি হবে, নর্মালি টেক্সট বেস হবে, ওকে। লেটস সি নাও, প্রবলেমটা কোথায়, at I guess still we are on long, ওকে। সো বেজই আছে, এটার জন্য এটা চেঞ্জ হচ্ছে না। সো এটাকে আর এটাকে 14 পিক্সেল দিই, আর আমরা ভুল জায়গায় ছিলাম। সো এবার আই গেস কাজ হয়েছে, ইয়েস 14 পিক্সেল হয়েছে, সাইজ কিন্তু ছোট, এখানে কিন্তু স্পেস বাড়ছে, ঠিক আছে। সো আমরা নিচে কিছু ভুল করে ফেলছি, সমস্যা নাই, আমরা এখন এটাকে ঠিক করে ফেলি। ধরেন এটার বাটনটা কোনটা, এইটা আবার যেন ভুল না হয়, এইটার বাটন, এটা রাউন্ডেড 50 পিক্সেল আছে, ওকে। সো এইটাকে করে দিব কি এক্সেল, দেন এটাকেও এক্সেল, ওকে, দেন নর্মালি দিয়ে দিলাম P4, দেন আমি যদি যাই, এখন ছোট হয়ে গেছে, অ্যান্ড P4 না দিয়ে P3 দেই, ওকে। PX-টাকে বাড়া দিতে পারি PX4, ওকে। এবার ফন্ট টেক্সটটা করছে এক্সেল, তো এটাকে করে দিই কি, এটা করে দিব এক্সেল, ওকে। দেন এখানে করে দিই টেক্সট বেস, এখন দেখি ফন্ট সাইজ ছোট হয়ে গেছে, ঠিক আছে, নাও ইটস লুকিং গুড।
ওকে, এবার ইমেজটাকে মানুষ করতে হবে। ইমেজটা মনে হচ্ছে হাইটটা একটু প্রবলেম, সো হাইটটাকে অটো করে দিতে হবে। সো আমরা তো উইডথটা কমাই দিছি, বাট হাইটটাকে কমাই দেই নি, রাইট? সো এটাকে করে দিব, জাস্ট এক্সেল দিলেই হবে, বাকি হাইটটা এখন অটোমেটিক পেয়ে যাবে রেশিও অনুযায়ী। দেখেন এই যে অটোমেটিক হাইটটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে? এরপর আমরা এবার একটু বড় করে দেখি বাকি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা। এখন পর্যন্ত ঠিক আছে, গুড। যদি আর একটু বড় করি, গুড, নট ব্যাড। আচ্ছা, এখানে বড় হয়েছে এক ইমেজটা, ঠিক আছে, এই রাইট, ঠিক আছে, নট ব্যাড, চলবে, চলবে। সো এবার আমি একটু কাটিয়ে দেখি, হ্যাঁ রাইট, ঠিক আছে, ঠিক আছে। সো সিম্পল। আচ্ছা, এবার আমরা একটু ছোট করি, রাইট, ওকে। আমরা রেসপন্সিভের জন্য 360 পিক্সেল ধরবো, ঠিক আছে? 360 পিক্সেল থেকে একটু বেশি। সো এটা হলো আপনার স্ট্যান্ডার্ড সাইজ হলো 360 পিক্সেল ধরবো। মোবাইল যত ছোট মোবাইলই হোক 360 পিক্সেলের ছোট আসলে হয় না ওইভাবে, সো এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। সো এখন আমরা রেসপন্সিভ কত দূর আগাইলাম এখানে, রাইট? এখানে এখন গ্যাপগুলো একটু দেখেন বেশিতে, মানে এটার যে ছিল আমরা একটু মানে টেক্সটের সাইজটা চেঞ্জ করে ফেলছিলাম সম্ভবত। সো এইখানে আসি, এটা হলো এটার এইটা, সো এটাকে আমরা বেস দিয়ে দিছিলাম। সো এটাকে এক্সেল করে দিই, এক্সেল করে দেই। এক্সেল করে দিলে এই সাইজ না, এক্সেল না, 2 এক্সেল করে দেই। 2 এক্সেল করে দিয়ে এটা লিডিংটা করে দিতে হবে। এটাকে করে দিলে এক্সেল, ওকে। দেখেন লিডিংটা তাহলে এবার ছোট হয়ে যাবে, নাইস, ঠিক আছে। সো এবার পেডিং দিয়ে দিতে হবে। সো আমরা একদম উপর থেকে এখানে পেডিং দিয়ে দিব। এখানে পেডিং দিলে না, এখানে পেডিং না দিয়ে আমরা এখানেই দিব, ওকে, এইখানে, রাইট, হ্যাং হয়ে গেছে। কোথায় দিব? এখানে। সো এখানে পেডিং দিয়ে দিব, পেডিং px4, ওকে, px4 দিয়ে দিলাম। বাট এটার ক্ষেত্রে আপনার এক্সেলের ক্ষেত্রে px কি হবে? px এখানে কোথাও পেডিং দেওয়া আছে? কোথাও দেওয়া নেই। সো পেডিং 0 এক্সেলের ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখি এই যে প্যাডিং হয়েছে একটা, ঠিক আছে। সো এটার ক্ষেত্রেও সেম কাজ করতে হবে, এবং এটা লিডিংটা এক্সেল করে দিয়েছি, ওকে। পেডিং বটমটা 32 পিক্সেল দিয়েছি, সো এটাকেও এক্সেল করে দিতে পারি, বা 32 পিক্সেল থাকতে পারে এখানে। 32 পিক্সেল খুব একটা খারাপ লাগবে বলে মনে হচ্ছে না। তারপর এটা এক্সেল করে দেই, এক্সেল, অ্যান্ড পিবিটা আবার এখানে দিয়ে দিব, পিবি, then let's say 2 না দিয়ে 3 দেই, ওকে। এবার দেখেন আমরা কিন্তু রেসপন্সিভের কোডগুলো আগে পরে লিখতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যে প্রায়োরিটির একটা প্রবলেম ছিল সেটা কিন্তু এখানে নাই। সিএসএস যেমন ও আগে পরে লিখলে যে একটা প্রায়োরিটি প্রবলেম হয়, এখানে কিন্তু রেসপন্সিভের প্রায়োরিটিটাই সবচেয়ে বেশি নেওয়া হচ্ছে এটা থেকে, হ্যাঁ। সো ওইভাবেই আসলে কাজ করতেছে। এবং এখানে যদি আমরা যাই, এইটার সাইজটা একটু ছোট করতে হবে। এটার সাইজ এক্সেল করে দিলাম, দেন এটাকে টেক্সট করে দিব, বেস যদি করে দেই তাহলে ছোট হয়ে গেছে। দেন এটার px দিয়ে দিব, ধরেন 4 পিক্সেল, 4 দিলাম, 4 পিক দিলে ঠিক আছে, পারফেক্ট। এবার নর্মালি এক্সেলের ক্ষেত্রে কিন্তু px থাকবে না, রাইট? সো px 0 করে দিব। এখানে কোনো px আছে? নাই। সো হ্যাঁ, ওকে। এবার বটম, রাইট, পেডিং বটম আছে এখানে সম্ভবত, পেডিং বটম নাকি মার্জিন টপ, এখানে মনে হয় মার্জিন টপ আছে, এই যে। সো এটাকে করে দিব এক্সেল, দেন ওকে, দেন নর্মালি একটু মার্জিন টপ কিছু থাকবে, সো এটাকে 4 করে দেই, দেন দেখি কি হয়, রাইট, ঠিক আছে। এবার এটার মার্জিন লেফটও করে দিতে হবে,
কম্পিউটারটা কেন হ্যাং করতেছে? সো মার্জিন ml ধরেন 2 দিব, 2 না 4 ml 4, ওকে রাইট। সো পারফেক্ট। দেখেন এবার এটাকে সাইডে নিয়ে যাই, আমাদের রেসপন্সিভ ডান। এখন আমাদের কি এই যে এখানে ধরেন এখানে দুইটা দিছি, তো মেনুটা চাইলে আমরা কি করতে পারি, এটাকে সরায়া মেনুটা এখানে মেনু বারটা নিয়ে আসতে পারি। মেনু বারে ক্লিক করলে আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা আসবে এবং যাবে। সো এই জিনিসটা আমরা করব। সো এটা আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করব তখন জাভাস্ক্রিপ্টে আমরা এটা দেখব না। আপাতত মনে করতেছি রেসপন্সিভনেস খুবই ইজি, আপনারা পারবেন করে ফেলতে। সো আপনারা পুরো প্রজেক্টটা কমপ্লিট করবেন ডেস্কটপ এবং মোবাইল রেসপন্সিভনেস। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।